নমস্কার। মেষ রাশি বা লগ্নের মানুষজন তারা অতি সৌভাগ্যবান হতে পারেন এমন কয়েকটি যোগের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। মেষের জন্য অসাধারণ একটি যোগ হলো মঙ্গল এবং বৃহস্পতি যোগ। মঙ্গল বৃহস্পতি জুতি হতে পারে, অর্থাৎ একসাথে থাকতে পারে। মঙ্গল বৃহস্পতি সমসপ্তমে থাকতে পারে। এরকম হতে পারে মঙ্গল বৃহস্পতি দুজনেই তুঙ্গ হয়ে রয়েছে, অর্থাৎ মকরে মঙ্গল এবং কর্কটে বৃহস্পতি। এই কম্বিনেশন কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনের সব বাধা কাটিয়ে দিতে পারে। দুজনেই উচ্চস্থ হতে পারেন, দুজনে নিচস্থ হতে পারেন। মঙ্গল কর্কটে, বৃহস্পতি মকরে, দুজনেই নিচস্থ। সেই ক্ষেত্রেও এটা কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ একটি যোগ। এই যোগে যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে মেষ জীবনে দাঁড়াতে পারবেন। মহাভাগ্য যোগ, লক্ষ্মী যোগ হিসেবে এই যোগকে আমরা ট্রিট করতে পারি। ইনফ্যাক্ট এটা ওয়ান কাইন্ড অফ নিচভঙ্গ রাজযোগও হতে পারে। পরবর্তী যোগটি হলো বুধ এবং শনির যোগ। যোগটিকে বাইরে থেকে দেখে খুব একটা পজিটিভ বা সাপোর্টিভ মনে হবে না, কিন্তু একটা সার্টেন এজের পরে, মোটামুটি 38-40 তারপর থেকে এই মানুষটির জীবনের উন্নতির রেখা গ্রাফ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হবে। এই মানুষকে কিন্তু আর পিছিয়ে ফিরে দেখতে হবে না। নিজের বুদ্ধি, নিজের পরিশ্রম, নিজের ধৈর্য, নিজের প্রত্যুৎপন্ন মতিত্ব, তার মাধ্যমে এই মানুষটি ব্যবসা অথবা সেলফ প্রফেশনে সাকসেসফুল হবেন এবং এই সাকসেস এটা লং টার্মের জন্য থাকবে। পরবর্তী যোগটি হলো শুক্র শনি যোগ। শুক্র শনি একত্রে থাকতে পারে, দৃষ্টিতে থাকতে পারে, ক্ষেত্র বিনিময় থাকতে পারে, কিন্তু মেষের কুণ্ডলিতে যদি এই শুক্র শনি যোগ দেখতে পাওয়া যায় তাহলে মেষ জীবনে উন্নতি করবেই। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা প্রাপ্ত হতে পারে যদি এই কম্বিনেশন থাকে মেষের জন্মকুণ্ডলিতে। তবে প্রতি ক্ষেত্রেই আমি বলবো প্রত্যেকটি মানুষের নিজের জন্মকুণ্ডলী জাজ করিয়ে নেওয়া উচিত, কারণ অষ্টম ভাবে শুক্র শনি কম্বিনেশন আর একাদশে শুক্র শনি কম্বিনেশন দুটোর রেজাল্ট টোটালি ডিফারেন্ট। এই শুক্র শনি কম্বিনেশনের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, আবার এই শুক্র শনি কম্বিনেশনের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, দুটোর রেজাল্টও টোটালি ডিফারেন্ট। তবে শুক্র শনি কম্বিনেশন যদি আপনার কুণ্ডলিতে থাকে, যদি আপনার কুণ্ডলিতে বুধ শনি কম্বিনেশন থাকে, যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি মঙ্গল কম্বিনেশন থাকে, জীবনে আপনি উঠবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে তিনটি কম্বিনেশনের কথা বললাম, এরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশি রেজাল্ট দিয়ে থাকে। তবে এদের মধ্যে বুধ শনি কম্বিনেশন চাকরির জন্য ভীষণ ভীষণ সাপোর্টিভ। এরই সঙ্গে সঙ্গে আরও একটি কম্বিনেশনের কথা বলবো, যাদের কুণ্ডলিতে চন্দ্র মঙ্গল যোগ রয়েছে তারা উন্নতি করতে পারবেন ভীষণ বেশি। যাদের জন্মকুণ্ডলিতে মেষ লগ্ন, মেষ রাশি, যাদের জন্মকুণ্ডলিতে অন্তত একটি পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে অন্তত একটি রয়েছে, সেটা রুচক যোগ হতে পারে, শশ যোগ হতে পারে, হংস হতে পারে, মালব্য হতে পারে, ভদ্র হতে পারে, যাই হোক না কেন অ্যাটলিস্ট একটি যোগ রয়েছে, তারা কিন্তু বিরাট ভাগ্যবান। তারা কিন্তু নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, 100% পারবেন। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে এই ধরনের যোগ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে স্টক মার্কেটে হোক, বিজনেসে হোক, ক্রমাগত বৃদ্ধি এটা মেষ দেখতে পাবেন। জীবনের প্রত্যেকটি বাধা সেটা কিন্তু মেষ অতিক্রম করতে পারবেন। আরও একটি যোগ মেষের ক্ষেত্রে আমরা বলবো এটি দেয় মেন্টাল স্যাটিসফ্যাকশন, মঙ্গল শুক্র যোগ। তবে এই যোগটি খুব সেন্সিটিভ, সামান্য রাহুর প্রভাব সেটি কিন্তু এই যোগকে দোষে পরিণত করতে পারে। তখন আসে অ্যাডিকশন এবং অনিয়ন্ত্রিত অ্যাডিকশন, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করা যায় না। যদি মঙ্গল শুক্র তারা রাহু দৃষ্ট, রাহু যুক্ত ইত্যাদি হয়ে থাকে, কম্বিনেশন কিন্তু বেশ বিপজ্জনক। সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতারিত হতে পারেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক এবং জাতিকা, এটা খেয়াল রাখতে হবে। এরই সঙ্গে সঙ্গে আরও কিছু যোগ রয়েছে, যেমন বৃহস্পতি শনি কম্বিনেশন, ধর্মীয় পথে, সৎ পথে প্রচুর অর্থ উপার্জন, ঐশ্বরিক সাপোর্ট প্রাপ্তি, ধর্ম সংক্রান্ত প্রবচন দেওয়ার মাধ্যমে বিখ্যাত হয়ে উঠবার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনে। যে কয়েকটি কম্বিনেশনের কথা আজকে আমরা বললাম তাদের মধ্যে অ্যাটলিস্ট দুটো যদি কোনো একটা কুণ্ডলিতে থাকে, সেই কুণ্ডলীর মানুষ উপরে উঠবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। তিনি সমাজে বিখ্যাত হবেন, অর্থের দিক থেকে তিনি বড় জায়গায় যাবেন, এতে কিন্তু কোনো সংশয় নেই। হতে পারে জীবনের শুরুটা কঠিন, হতে পারে মাঝ বয়সে চাকরি চলে গেল, কিন্তু তারপরে পরিবর্তন আসবেই। তিনি যে বিষয়ে হাত দেবেন সেই বিষয় পজিটিভ হবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়।
श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।